হলো পানি পাইলেন না, আবার পানি পাইলেন কলস পাইলেন না, এই কিছু কথার ব্যাখ্যা নিয়ে আসলাম ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনার জীবন চলার জন্য এই কথাগুলা আপনারা মাইন্ডসেটে রাখতে হবে, এই কথাগুলা বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি চাকরি পেয়েছেন, বেতন কম। আপনি 10 বছর 5 বছর লেখাপড়া করলেন, 15 বছর লেখাপড়া করলেন, আপনি চিন্তাভাবনা ছিল, পরিকল্পনা ছিল, আপনি বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, আপনি একটা সরকারি চাকরি করবেন কিংবা ভালো ধরনের একটা চাকরি করবেন, মাসে জানি 50,000, 60,000, 1 লাখ টাকা স্যালারি পান। এরকম আশা নিয়ে, এরকম পরিকল্পনা নিয়ে, এরকম চিন্তাভাবনা নিয়ে আপনি লেখাপড়া করেছেন। তো অবশ্যই লেখাপড়ার করে চাকরি একটা পেয়েছেন, চাকরি যাওয়ার পরে আপনি কি করলেন, বেতন পদ ধরলো আপনার 15,000 টাকা কিংবা হাইয়েস্ট গেলে 20,000 টাকা। তাইলে আপনার কি পাইলেন, চাকরি করলেন, লাখ লাখ টাকা খরচ করলেন, চাকরির অনুযায়ী আপনার বেতন হলো না। তাহলে আপনার জীবনটা হয়ে গেল কি মরীচিকা, ব্যর্থময়। আপনার দুঃখে কষ্টের ভিতরে আপনার জীবনটা পড়ে গেল। কারণ আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঋণ করে আপনি অনেক লেখাপড়া করছেন, বিভিন্ন দেশে গিয়ে লেখাপড়া করছেন। আপনার চাহিদা ছিল 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্যালারি হবে, বেতন হবে, আপনার জীবনটা আপনি চেঞ্জ করে ফেলবেন। আপনি তো আর পারলেন না। কেন পারলেন না? কারণ আপনার এই যে পানি পাইলেন, হাতে কলস নেই। কারণ সেই কথাটা আমি আবারও আপনাদেরকে বুঝাচ্ছি, যেহেতু পরবর্তী আপনি চিন্তাভাবনা করলেন, পরিকল্পনা করলেন, আমি একটা 2 লাখ টাকা লোন উড়াই আমি বিজনেস করব, ব্যবসা করব, আমি অতি তাড়াতাড়ি বড় কিছু হয়ে যাব ইনশাল্লাহ। এরকম পরিকল্পনা নিয়ে, এরকম চিন্তাভাবনা নিয়ে, এরকম চাহিদা নিয়ে, এরকম আশা নিয়ে আপনি চাকরিটা ছেড়ে দিলেন। চাকরিটা ছেড়ে দিয়ে লোন উঠাইলেন কিংবা লেন করলেন কিংবা কারো থেকে টাকা আনলেন, আনার পরে আপনি কি করিলেন, ব্যবসা ধরিলেন। ব্যবসার পরে কি করলেন, এক মাস 2 মাস 3 মাস 6 মাস ব্যবসা করলেন। হঠাৎ করে দেখলেন ব্যবসা করতেছেন ঠিকই, ব্যবসার ভিতরে 1-2 মাস লাভ হচ্ছে ঠিকই, পরে 6 মাস করার পরে হঠাৎ করে কি করলো, এই যেই ব্যবসাটা করতেছেন ওই ব্যবসাটা হঠাৎ করে যে কোনো সাবজেক্টে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ব্যবসাটা আপনার বদ্ধ হয়ে গেল। তাহলে কি হলো, মানুষের জীবনটা হলো মরীচিকার মতন, একটা পাবেন একটা পাবেন না। পরিপূর্ণ কিছু আপনি দুনিয়াতে পাবেন না। এটাই দুনিয়ার একটা নীতি। কারণ সবার জীবন তো আর ধন্য হয় না, আর সবার জীবন তো আলোময় হয় না। দুঃখে সুখের জীবনটা হয়েছে আমাদের প্রকৃত জীবন। চাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে আমাদেরকে যে হালতে আমরা আছি, আল্লাহর সন্তুষ্ট থাকব, আল্লাহর গুণগান গাইব, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।